ডিপ্রেশন হতো প্রচুর, সারা শরীরে পেন হতো এবং আমি ঘুমানোর সময় এমন কিছু স্বপ্ন দেখতাম যে স্বপ্ন দেখে আমি ভয় পেতাম, আতঙ্কগ্রস্ত থাকতাম। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে যারা আছেন সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন কাতার প্রবাসী। আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে চাই, যে বিষয়টা শেয়ার করার কারণে তো আপনারা উপকৃত হবেন, এই জন্য ওই ভিডিওটা আমার করা এবং আপনাদের সাথে শেয়ার করা। বিষয়টা হলো আমি একটা সময় খুব অসুস্থ ছিলাম। সেই অসুস্থতার বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। আমি আমি কিভাবে সুস্থ হয়েছি এই আর কি। তো আমার একটা সময় সমস্যাটা ছিল এইটা, যে আমার মাথায় প্রচুর সমস্যা হতো, মাথায় কিসে জানি চাপ দিয়ে রাখতো। ডিপ্রেশন হতো, সারা শরীরে পেন হতো এবং আমি ঘুমানোর সময় এমন কিছু স্বপ্ন দেখতাম যে স্বপ্ন দেখে আমি ভয় পেতাম, আতঙ্কগ্রস্ত থাকতাম। আমি ঘুমাতে পারতাম না। তো আমি সবসময় হতাশা, অস্থিরতা, ডিপ্রেশন ওইরকম থাকতাম, যেন আমার মনে হতো আমি আমি ওই পৃথিবীতে বাঁচবো না, আমি যদি মরে যাই আমার জন্য ভালো হবে। ওইরকম ছিল যে আমি মনে হয় সুইসাইড করলে ভালো হবে, ওইরকম একটা ডিপ্রেশন আমার ছিল। আচ্ছা, যাই হোক, তারপরে আমি যত টাকা ইনকাম করি, উপার্জন করি, কিন্তু আমি তো কোনো উপার্জনে বরকত পাচ্ছি না। আমি ঋণগ্রস্ত আছি, ঋণগুলো আমি শেষ করতে পারতেছি না। আমি শুধু ঝামেলা একটার পর একটাই আছি। আমি কেন এগুলা হচ্ছি আমি তো বুঝতেছি না, আরও আমার ডিপ্রেশন বাড়ে। তারপর যাই হোক, আমার ওই অসুখের জন্য, আমার ওই অবস্থার জন্য আমি ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরে ডাক্তার আমাকে ট্রিটমেন্ট দেয়। তো ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি ঘুমাইতে পারি। আমি তখন একেবারেই ঘুমাইতে পারতাম না, মাথায় তো প্রচুর পেইন হতো, মাথায় কিসে জানি চাপ দিয়ে রাখতো। তখন ওই ডাক্তার ট্রিটমেন্টের পরে আমি হয়তো ঘুমাইতে পারতাম 7-8 ঘন্টা, কিন্তু ঘুমানোর পরে আমার সেম অবস্থা হয়ে যেত। তো সেম অবস্থা হয়ে যেত। ও, আমি 20 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে আবার গেলাম, আবার একই রকম ট্রিটমেন্ট করলো, শুধু একটা আইটেম চেঞ্জ করে দিল, কিন্তু মূল আইটেম এইটাই। তো ওই ওই ট্রিটমেন্টের পরে আবার ওই রকমই। তো আমি প্রায় 1-1.5 মাস ট্রিটমেন্ট নিলাম। ট্রিটমেন্ট নেওয়ার পরে একই অবস্থা। তো আমি মনে করলাম অন্য কিছু হয়তো হইতে পারে। আমার ফ্যামিলির সাথে আমার বিষয়টা আমি শেয়ার করলাম। তো শেয়ার করার পরে তো বললো, আচ্ছা দেখ কি এখন কি করতে পারো। আর একজন প্রবাসী যখন বাইরে থাকে তার তো করার মতো কিছু থাকে না, তার আত্মীয় স্বজন থাকে না, বা তার ফ্যামিলির লোক হ্যাঁ, কাছে থাকে না। আসলে তো বিষয়টা সমস্যা। আর এখানে তো আমার পাশে কেউ নেই। আচ্ছা, যাই হোক, তো আমার বিশ্বাস ছিল অন্য কিছু হইতে পারে। আমার ধারণা যে মানুষ, আমি জানি জিন জাদু দ্বারা আক্রান্ত হয়, এটা আমি বিশ্বাস করি। এবং আমরা যারা মুসলমান আছি, আমরা মুসলিম আছি, তারা বিশ্বাস করতে হবে জিন আমাদের আছে। খারাপ জিন আছে বা ভালো জিন আছে, যেমন মানুষের মধ্যে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। তো জিনের মধ্যে খারাপ জিন আছে, ভালো জিন আছে। তা খারাপ জিনগুলো মানুষের ক্ষতি করে। যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন একটা আয়াতের মধ্যে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আরেকটা আয়াত হলো কোরআন শরীফের শেষ আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা সূরা নাসের শেষ আয়াতটি। এটা আপনারাও জানেন। তো আমি এটা বলতেছি, যারা আমরা জানি না তাদের জন্য আমার এটা বলা। তো যাই হোক, তারপর আমি একটা ইউটিউবের মাধ্যমে আমি পাই হাফেজ মাওলানা এম এ ওবায়দুল হক, ওনার একটা ভিডিও, যে ওনা ওই চিকিৎসাটা করেন। তখন ওনার ওইখান থেকে ওনার সাথে আমি ফোনে কথা বলি, ভিডিও কলে কথা বলি। কথা বলার ফলে ওনার কাছ থেকে পরামর্শ করি। তারপরে ওনা বলে যে আমি আপনাকে দেখবো এটা কি কন্ডিশন। তো ওনা দেখলো যে আপনার এই অবস্থা, আপনার তো চিকিৎসা করতে হবে, ইনশাল্লাহ আপনি ভালো হবে।
যাই হোক, ভালো করার মালিক আল্লাহ। তো ওনাও উসিল্লা। তবে আমার কথা হলো এটা যে আমরা অনেক অনেক জায়গায় যাই, অনেক জায়গায় যোগ্য চিকিৎসক আমরা পাই না, একজন যোগ্য চিকিৎসকের কাছে আমরা যাইতে পারি না, তাই আমরা ভালো চিকিৎসাটা পাই না। তাই আমাদের সময় নষ্ট হয়, আমাদের পয়সাও নষ্ট হয়, তারপরে আমরা কষ্টও পাই। তাই আমি আশা করব যে আমি ওনার কাছে গিয়ে আমি সুস্থ হয়েছি। আর ওনা একজন দক্ষ চিকিৎসক, ওনা একজন হাফেজ, ওনা একজন মাওলানা, আলহামদুলিল্লাহ। আর ওনার নিজ দায়িত্বে ওনা ট্রিটমেন্টটা করেন। তো আশা করি আপনারা যদি ওইরকম কোনো সমস্যায় আছেন, এ, 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 পড়েন, তাহলে ওনার কাছে আসতে পারেন। তাহলে আশা করি ইনশাল্লাহ আপনারা সুস্থ হবেন আল্লাহর রহমতে। আর আমি আবারও বলি, ওনা খুব দায়িত্ব নিয়ে ওনা চিকিৎসাটা করেন, ওনাই মানে বারবার ফোন দেন। তো আমি আমার ভিডিওটা আর দীর্ঘায়িত না করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আমার জন্য দোয়া চেয়ে। আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।